নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 11ই মার্চ 2026 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, নক্ষত্র জ্যেষ্ঠা, রাত্রি 10টা 58 পর্যন্ত। তারপরে মূলা, সূর্যোদয় হবে 5টা 49 মিনিট 52 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 44 মিনিট 5 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 46 মিনিট 54 সেকেন্ড থেকে 1টা 16 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 37 মিনিট 20 সেকেন্ড থেকে 7টা 24 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 52 মিনিট থেকে 7টা 27 মিনিটের মধ্যে, সকাল 9টা 48 মিনিট থেকে 11টা 22 মিনিটের মধ্যে, বিকাল 3টা 18 মিনিট থেকে 4টা 53 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 29 মিনিট থেকে 8টা 55 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 47 মিনিট থেকে 5টা 51 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা ওই সময়ের মধ্যে যদি সম্পন্ন করেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ঘরোয়া কাজকর্মগুলো আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্রগুলোকে একটা জায়গায় গচ্ছিত করার চেষ্টা করবেন। আজকের দিনে অপরের কাজে আপনি হস্তক্ষেপ করবেন না। পরিবারের সকলকে নিয়ে মিলেমিশে আনন্দে থাকার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মনের মধ্যে আলাদা স্পিরিট তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি সাবধানতা কিছু দিকে অবলম্বন করেন, তাহলে কিন্তু লাভবান হতে পারেন। সাবধানতা এই বিষয়গুলোতে আপনাকে অবলম্বন করতে হবে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে, কিংবা যদি কারুকে আপনি টাকা পয়সা ধার স্বরূপ দিতে চাইছেন, তাহলে কাগজে কলমে লিখিতভাবে রাখুন, কিংবা কোনো জিনিসপত্র নিয়ে টাকা প্রদান করার চেষ্টা করুন, তাতে আপনি নিজে সেফটি থাকতে পারবেন। আজকের দিনে পেশাদারি ক্ষেত্র চেঞ্জ করার সিদ্ধান্ত নেবেন না, যে পেশায় আছেন ওই পেশায় থাকার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ যদি আজকে দিতে চান, অবশ্যই দিতে পারেন। যদি আপনি অলরেডি চাকুরির ক্ষেত্রে নিযুক্ত আছেন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যেতে পারেন। আজকে কিছু কারণে প্রাণ শক্তি আপনি ফিরে পেতে পারেন। আপনাদের মধ্যে নতুন উদ্যম তৈরি হতে পারে। আজকে শুভ কোনো প্রস্তাব আসতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কে কিংবা দাম্পত্য সম্পর্কে অযথা কোনো বিষয় বা বাড়তি কোনো বিষয় নিয়ে ঝগড়া তর্ক করবেন না। আজকের দিনে মনের মধ্যটাকে যতটা আপনি ফ্রেশ রাখবেন, ততটা ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য আজকের দিনে দুর্দান্ত গতিতে চলতে পারে। ব্যবসা নিয়ে কোনো সমস্যা বা জটিলতা আজকের দিনে থাকবে না। আজকের দিনে যে কোনো পরিকল্পনা আপনাকে করার সময় আগে পিছে ভাবনা চিন্তা করে করতে হবে। সহসা কোনো পরিকল্পনা গ্রহণ করে নিলেন এবং সহসা কোনো কাজে আপনারা ইনভলভ হয়ে গেলেন, এমনটা করবেন না। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনাদের দক্ষতার পরিমাণটা বেশি থাকতে পারে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9টা 47 মিনিট থেকে 11টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 85, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাড়িঘরের কাজ যদি আপনি করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্যে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে।
সময়ের আগে আপনারা ডকুমেন্টসগুলোকে গচ্ছিত রাখার চেষ্টা করুন। আপনার সময় কম, কিন্তু সেই টাইমের যদি ডকুমেন্টসগুলো খোঁজাখুঁজি করেন, না পাওয়ার কারণে মাথা বিগড়ে যেতে পারে, গরম হতে পারে, আপনি যাকে তাকে যা তা কথা বলে ফেলতে পারেন। এইগুলো করবেন না। আজকের দিনে অর্থনৈতিক দিক আপনাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। খরচাপাতির জিনিসগুলো কমাতে হবে। নেশা ভাঙের আসক্তি যদি আপনার বৃদ্ধি পাচ্ছে, ওটাকে দমানোর চেষ্টা করতে হবে। কুসঙ্গ থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। আজকের দিনে সহজভাবে যদি কাজকর্ম করা সম্ভব হয়, তাহলে সহজভাবে করার চেষ্টা করবেন। নেগেটিভভাবে বা জটিলভাবে কাজকর্ম করবেন না। আজকের দিনে আত্মীয় স্বজনদের কারণে আপনাদের ভ্রমণের সুযোগ থাকতে পারে। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে গতি কিন্তু ঠিকঠাক থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে জটিলতা কম, কিন্তু প্রত্যাশা পূরণ হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রাণশক্তি ফিরতে পারে, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে নব আনন্দ বা উদ্যম তৈরি হতে পারে। আপনি যদি কোনো কাজকর্ম করার সময় কিছু জটিলতা বোধ করেন বা কিছু অশুভ গন্ধ পেয়ে যান, তাহলে তৎক্ষণাৎ সেই কাজকর্ম ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আপনারা আজকের দিনে অপরের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, অপরকে উপদেশ দিতে যাবেন না। আজকে নতুন কোনো সম্পর্কের মধ্যে প্রচণ্ড সুখ আনন্দ প্রাপ্তি হতে পারে। আর্থিক ডিল বা চুক্তি যদি করতে চান, খুব সাবধানে করার চেষ্টা করবেন। আজকের দিনে পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা জয়ী হতে পারেন। রাজনীতির ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজকর্ম আপনি সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:52 থেকে 11:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে প্রচেষ্টাটা দ্বিগুণ থাকতে পারে। আজকের দিনে যে কোনো জব চাকুরির ক্ষেত্রে আপনারা শুভ কিছু ইঙ্গিত পেতে পারেন। আজকের দিনে যে কাজগুলো আপনি সহজভাবে করতে পারবেন, সেই কাজগুলো সহজভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। অর্থনৈতিক দিকে সুবিধা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে মিলেমিশে কোনো কাজকর্ম আপনি করতে পারেন। আজকের দিনে সন্ধ্যার দিকে গুরুত্বপূর্ণ কোনো খবর প্রাপ্তি হতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে গতি যেমন বাড়তে পারে, বাণিজ্যিক ক্ষেত্রে সফলতা বাড়তে পারে, বাণিজ্যিক ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে, বাণিজ্যিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। সমস্ত দিক থেকে কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ইন্টারভিউতে আপনারা একটু জোর দেওয়ার চেষ্টা করুন। মানসিক দিক থেকে জোর, বুদ্ধির দিক থেকে যদি জোর দেন, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। আজকে যে কোনো সুযোগের সৎ ব্যবহার আপনাকে করে ফেলতে হবে। আজকের দিনে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে আচার আচরণ সুন্দর রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা অস্বস্তিকর কথাবার্তা বলতে যাবেন না। আজকের দিনে গুরুজনদের বা বয়সে বড় ব্যক্তিদেরকে একটু সম্মান করে চলার চেষ্টা করবেন। আপনি যদি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে প্রচণ্ড পরাক্রমী হতে পারেন। আপনার সাহস এবং বীরত্বের প্রশংসা হতে পারে। আপনি আজকের দিনে যদি লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে চান, করতে পারেন। আজকের দিনে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ ঘটতে পারে। আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে অনুকূল পরিবেশ থাকতে পারে। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের দিকটা ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে জনগণের মধ্যে আপনারা নতুন উদ্যম সৃষ্টি করতে পারেন। আপনার দিকের পাল্লাটা কিন্তু ভারী হতে পারে, সবাই আপনাকে সাপোর্ট করতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:45 থেকে
12:08 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 27, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে প্রচণ্ড পরাক্রমী থাকতে পারেন। সাহসের দিক থেকে বা বীরত্বের দিক থেকে আজকের দিনে আপনি সফলতা অর্জন করতে পারেন। আজকের দিনে আপনাদের চাকুরির পথে শুভ পরিবর্তন আসতে পারে। আজকের দিনে বিনম্রতা ভাব আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রত্যেকটা কথা আপনি গুরুত্ব সহকারে বা যত্ন সহকারে সবাইকে বলতে পারেন। আজকের দিনে সামাজিক কাজ বা রাজনীতির কাজের ক্ষেত্রে উদ্যম বাড়তে পারে। আজকের দিনে দুর্দান্ত ফলপ্রাপ্তি হতে পারে। যদি আপনি বড় কোনো রাজনীতি নেতা হতে চাইছেন, সে বিষয়েও আজকের দিনে সুযোগ আসতে পারে। আজকে কাজকর্মের দিকটা আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। পেশাদারি ক্ষেত্রে যে জিনিসগুলো চেঞ্জ করা প্রয়োজন সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আজকের দিনে ডেভেলপমেন্টের বিষয়টাকে কিন্তু আপনি ঠিকঠাকভাবে বজায় রাখতে পারেন। আজকের দিনে উদার মনোভাব থাকতে পারে, কিন্তু ইকোনমিক দিক থেকে আপনি প্রচণ্ড তীক্ষ্ণ থাকতে পারেন, ধারালো থাকতে পারেন। আজকের দিনে কোন দিক থেকে আপনি আয় ইনকাম করবেন, কোন দিক থেকে আপনাদের প্রফিট বেশি আসতে পারে, সে বিষয়ে কিন্তু পরিকল্পনাগুলো আপনি সঠিকভাবে করতে পারেন, বা আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে গ্রহণ করে ফেলতে পারেন। আজকের দিনে আপনার মনের মধ্যে দ্বিধা বা সংকোচ ভাবটা থাকবে না। যা কিছু করবেন মন খুলে করবেন। আজকের দিনে অনুকূল ভাব, অনুকূল কাজকর্ম, এগুলোর দিকে আপনাদের প্রচণ্ড আগ্রহ থাকতে পারে। আজকের দিনে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত আপনি নিয়ে চলতে পারেন। আজকের দিনে পরিবারের সকলের মধ্যে একটা নতুন উদ্যম সৃষ্টি করতে পারেন। পরিবারের সকল ব্যক্তির মনে আপনি জোর দিতে পারেন, তাদেরকে সাহস দিতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ককে আপনি পূর্ণতা প্রদান করতে পারেন। আজকের দিনে বিবাহের সুযোগ থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক আগের থেকে অনেকটা সুন্দর, বেটার হতে পারে। সম্পর্কের মধ্যে গুরুত্ব, আভিজাত্য বাড়তে পারে। সম্পর্ক নতুন দিশায় যেতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিক কিন্তু খুব সুন্দর থাকবে। সবার শেষে বলবো, বড়দেরকে কখনো অসম্মান করবেন না। বড়দেরকে সদা সর্বদা সম্মান করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:30 থেকে 12:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা সরাসরি কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। পরিবারের দিক থেকে যদি কোনো চাপ বা প্রেশার ছিল, সেটা থেকে আপনারা মুক্ত হতে পারেন। আজকের দিনে মার্জিত আচরণ, আজকের দিনে মনের মধ্যে নতুন উদ্যম, সুখ শান্তি উপভোগের চেষ্টা, কিংবা আপনাদের সাহস বা বীরত্ব প্রদর্শনের চেষ্টা, সমস্ত চেষ্টা কিন্তু আজকের দিনে সফল হতে পারে। আপনি আজকের দিনে বিবেকের দিক থেকে কিন্তু দুর্দান্ত হতে পারেন। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম বিবেক সহকারে কিংবা যত্ন সহকারে করতে পারেন। আগে পিছে ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে বাড়িতে অতিথির আগমনের কারণে আনন্দ অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির বিষয় নিয়ে আপনারা যদি কারোর সঙ্গে সমালোচনা করতে চান বা কোনো কথাবার্তা বলতে চান, সেগুলোকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা গতি বজায় রাখতে পারবেন। ব্যবসার দিকে আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। ব্যবসার ডেভেলপের বিষয়বস্তুগুলোকে সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে সুযোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে পারে। শুধু সুযোগটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে বড় একটা জয় আসতে পারে। যদি আপনি বিজনেসের ক্ষেত্রটাকে প্রসারিত করতে চান বা বাড়াতে চান, তাহলে সেই বিষয়ে কিন্তু আপনারা একদম বেটার ফল পেতে পারেন। আজকের দিনে নতুন সম্পর্ক থেকে প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। যদি
অলসতা আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল সেগুলো দূরে সরতে পারে। আজকের দিনে বড়দের সাহায্য সহযোগিতা, তাদের আশীর্বাদ প্রাপ্তির ফলে আপনারা কোনো কর্মক্ষেত্রের জায়গায় শ্রীবৃদ্ধি করতে পারেন। আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:15 থেকে 12:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 45, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো সুযোগের সদ্ব্যবহার আপনি করতে পারবেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রটাকে প্রসারিত করতে পারবেন, বাণিজ্যিক ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন, আজকের দিনে গতি বৃদ্ধি করতে পারবেন, যোগাযোগের দিকটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বাড়তি নজর দিতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে আলাদা স্পিড এসে যেতে পারে, পরীক্ষার ফল যে কোনো প্রকারে ভালো করার একটা চিন্তাভাবনা বা পরিকল্পনা আসতে পারে। আজকের দিনে যে কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করুন, কোনো আপত্তি নেই, তবে আপনার নিজের বিবেক বা বুদ্ধি অনুসারে চলার চেষ্টা করবেন। আজকের দিনে ভালো মন্দ সকলের সঙ্গে আপনাদের আলাপ হতে পারে, ভালো মন্দ লোকের সঙ্গে কথাবার্তা হতে পারে। তার মধ্যে আপনাকে নির্বাচন করে নিতে হবে কোন ব্যক্তি আপনার জন্যে পজিটিভ, কোন ব্যক্তি আপনার জন্য নেগেটিভ। সেগুলোকে কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে বা পরখ করে যাচাই করে দেখতে হবে। আজকের দিনে ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনাদের ব্যবসার ব্যাপারে কোনো কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অংশীদারি ব্যবসায় আজকের দিনে যদি যুক্ত হতে চান অবশ্যই হতে পারেন, তাতে আপনারা আয় ইনকাম কিন্তু দুর্দান্ত পেতে পারেন। আজকের দিনে বাড়িঘরের কোনো কাজকর্ম আপনি দায়িত্ব সহকারে করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্রগুলো আগে মাগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণটা আপনারা বাতিল করবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ কিন্তু আপনার জন্য অনেক কঠিনকর হতে পারে বা সমস্যাদায়ক হতে পারে, এটাকে মাথায় রাখবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করেন বা করতে চান এগুলোকে বন্ধ রাখুন, সুদের কারবার বন্ধ রাখুন। আজকের দিনে আর্থিক লেনদেন যদি কারোর সঙ্গে করতে চান সেটাকেও বন্ধ রাখার চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:16 থেকে 12:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 56, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজকর্মের জায়গায় আপনারা গতি পেতে পারেন, কাজকর্মের জায়গায় ডেভেলপের দিকগুলো ঠিকঠাকভাবে ধরে রাখতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে যোগাযোগের দিকটা আপনি ঠিকঠাক তৈরি করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়গুলো চেঞ্জ করা প্রয়োজন সেটা কিন্তু আপনি আগে মাগে চেঞ্জ করে ফেলতে পারেন। আজকের দিনে সুযোগ আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, আপনার মধ্যে সেই ট্যালেন্ট থাকতে পারে। আজকের দিনে ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে যদি আপনি ভ্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণটা কিন্তু খুব একটা শুভ নয়। আজকের দিনে পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনি ভারসাম্য যুক্ত হতে পারেন। আজকের দিনে ভারসাম্য আপনাদের মধ্যে কিন্তু বজায় রাখার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করার বা আড্ডা দেওয়ার সুযোগ থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যে তালমিলের অভাবটা ঘটছিল সেটা কিন্তু ঠিকঠাক করে ফেলতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক কিন্তু খুব সুন্দর থাকতে পারে। আপনি যদি শারীরিক দিক থেকে কোনো অসুবিধা বোধ করছেন তাহলে বড় কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা অভিজ্ঞ কোনো ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি লাভবান হতে পারেন। আপনাদের সেই অসুখ বা শারীরিক অসুস্থতার দিকটা দূরে সরতে পারে, আপনারা সুস্থ স্বাভাবিক হতে পারেন এবং আপনাদের মনের মধ্যে
আলাদা এনার্জি তৈরি হয়ে যেতে পারে। আজকের দিনে বাড়িঘর কেনাকাটির সুযোগ থাকলেও আপনারা কিনতে যাবেন না। আজকের দিনে কিন্তু ভুলভাল কাগজপত্র কেউ দেখিয়ে বিক্রি করে দিতে পারে, আপনি তাতে এগ্রি হয়ে যেতে পারেন, পরেক্ষণে কিন্তু আপনি বড় একটা ফ্যাসাদের মধ্যে পড়ে যেতে পারেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনে আপনি যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:43 থেকে 12:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে পারফরমেন্সের দিকটা কিন্তু আপনাদের সুন্দর থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে গতি বাড়তে পারে, সম্পর্কের মধ্যে প্রাণশক্তি ফিরতে পারে, আপনি সম্পর্ককে নতুন রূপ প্রদান করতে পারেন। আজকের দিনে লেনদেনের বিষয়ে আপনারা স্বচ্ছতা বজায় রাখতে পারেন। আজকের দিনে বড় কোনো আর্থিক লেনদেন করা আপনি বন্ধ রাখতে পারেন। আজকে যে কাজগুলো আপনি শেষ করতে পারবেন বা সহজভাবে করতে পারবেন, সেই কাজগুলো আপনি কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারবেন। আজকের দিনে তেমন উৎসাহ বা আনন্দ আপনাদের মনের মধ্যে বজায় থাকতে পারে। আজকের দিনে যে কোনো ইন্টারন্যাশনালি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কিছু সিদ্ধান্তের দিক পরিবর্তন করে নিতে পারেন। আজকের দিনে চাকুরিজীবীদের সময়টা অনুকূল থাকতে পারে। আজকের দিনে সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম আপনি করতে পারবেন বা আপনাদের নিম্নস্তরের ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। আজকের দিনে আর্থিক ইনভেস্ট, সুদের কারবার, লটারি ফাটকা, জুয়ায় ইনভেস্ট এগুলো কিন্তু বন্ধ রাখতে পারেন, যার কারণে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আজকের দিনে অপরিচিত কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে হঠাৎ মাত্র এসে ভুলভাল কোনো পরিচয় দিয়ে আপনাদের সঙ্গে মেলামেশা করতে পারে, আপনার কোনো চরম ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজকের দিনে বহিরাগত ব্যক্তি থেকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে পারিবারিক বিষয়ে যে কোনো কাজকর্ম আপনি সুন্দরভাবে গুছিয়ে করে নিতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর হতে পারে। খামখেয়ালি মেজাজটাকে আপনি দূরে সরাতে পারেন এবং মেজাজটাকে আজকের দিনে অনুকূল করতে পারেন। আজকের দিনে কথাবার্তার মধ্যে আলাদা জোর থাকতে পারে। রাজনীতির কাজকর্মে আপনারা যথেষ্ট দক্ষতা প্রদর্শন করতে পারেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আগের থেকে দ্বিগুণ বেড়ে যেতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:24 থেকে 10:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 52, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সুখ শান্তিতে আপনি ভরপুর থাকার যদি চেষ্টা করেন, অবশ্যই হতে পারে। যদি আপনি মনে করেন না ঝগড়াঝাটি অশান্তি করবেন, সেটাও আপনি করে ফেলতে পারেন। আজকের দিনে আপনাদের মনের ভার বা মনের পাল্লার ভারটা যেদিকে থাকবে সেদিকে কিন্তু আপনি গড়ে যেতে পারেন, তেমনটাই ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে উপযুক্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনারা যদি সাক্ষাৎ করতে চান বা দেখা করতে চান, কোনো কাজকর্মের বিষয়ে কথাবার্তা যদি বলতে চান, অবশ্যই বলতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় হঠাৎ মাত্রে আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে। আপনি উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে পারেন। একটা কাজ ছেড়ে আবার অন্য জায়গায় কাজ করার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আপনি যতটা মানসিক দিক থেকে প্রত্যেকটা বিষয় ইজিলি ভাবছেন, বাস্তবে কিন্তু ওই বিষয়গুলো ততটা ইজিলি হবে না। তাই আপনাকে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিভাবে চিন্তা ভাবনা করতে হবে, তবে গিয়ে আপনি উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আজকের দিনে কারুর সমালোচনা, কারুর নিন্দা এগুলো করতে যাবেন না বা এর কথা তার কাছে বলতে যাবেন না। তাতে কিন্তু আপনি মধ্যিখানে প্রমাণ সাক্ষী সাপেক্ষে অনেক বড় একটা বড় একটা অশান্তির মুখে পড়ে যেতে পারেন। সাক্ষী সাপেক্ষের বিষয়গুলো এসে যেতে পারে।
কে বলল, কেন বলল, কাকে বলল, এই ব্যাপারগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে পরিবারের সকল ব্যক্তির সঙ্গে আপনারা ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করবেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখবেন। আজকের দিনে বন্ধুবান্ধবদের সহায়ক হওয়ার চেষ্টা করবেন, বন্ধুদেরকে সাপোর্ট করবেন। বন্ধু বান্ধবরা যদি কোনো অসুবিধার মুহূর্তে পড়ে যায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের নিজের কাজকর্মের বিষয়েও একটু মনোযোগ দিয়ে চলতে হবে। আজকের দিনে অর্থনৈতিক ব্যবস্থাটা কিন্তু কখনো ভালো কখনো মন্দ চলতে পারে, ওঠানামা পরিস্থিতিতে থাকতে পারে। লটারি ফাটকা জুয়ায় ইনভেস্টের যে নেশাটা আপনার তৈরি হবে সেটাকে দমাতে হবে। ওই নেশায় পড়ে গেলে কিন্তু আপনি বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারেন। এটা নেশা ভাঙ করার থেকেও বিষাক্ত একটা নেশা। এটাতে অর্থগতির পরিমাণ এতটা বেশি হয়ে যেতে পারে আজকের দিনে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ আপনি করুন, রাহুকাল কালবেলা বাদ দিয়ে করুন এবং দুপুর 2টোর মধ্যে করবেন, তার বাইরে করবেন না। শুভ সংখ্যা 49, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে গতি বাড়তে পারে, ডেভেলপ ঘটতে পারে, যোগাযোগ বাড়তে পারে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলো পরিবর্তন করা দরকার ছিল সেটা কিন্তু আপনি করে ফেলতে পারেন। আজকের দিনে রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে পারে। আজকের দিনে কাছের মানুষরা আপনাকে মানসিক উৎসাহ প্রদান করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা নেগেটিভ মুখী হয়ে যেতে পারেন। আপনাদের মাইন্ড কিন্তু উল্টো চলতে পারে, আপনারা উল্টোপাল্টা ভাবনা চিন্তা করে ফেলতে পারেন। মনের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করতে পারে। আপনারা ভয় বা আতঙ্কের কারণে নিজে যদি কোনো ভুল করেছেনও সেটা ধরা দিয়ে দিতে পারেন নিজের অজান্তে। এই জিনিসগুলো থেকে আপনাকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। ভয়টা এইগুলোকে দূরে সরান। কাজের ক্ষেত্রে যথেষ্ট সাহসী থাকার চেষ্টা করুন। যদি কোনো ভুল করেছেন সেটা গোপনে শুধরানোর চেষ্টা করুন, সবার কাছে প্রকাশ্যে আনতে হবে এমন কোনো কথা নেই। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে যে কোনো চাকুরির ক্ষেত্রে কিংবা কোনো কর্মক্ষেত্রে বন্ধুত্ব হওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে বিশ্বাস ভরসা বেশি পরিমাণে করে আপনি লটারি জুয়া ফাটকায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে আপনার মাইন্ড যেটা বলবে সেটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু অসুবিধা যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আজকের দিনে বুদ্ধি খাটিয়ে চলাটা একান্ত প্রয়োজন। আজকের দিনে বুদ্ধি যতটা খাটিয়ে চলবেন ততটা ভালো ফল পাবেন। আজকের দিনে ভাই বোনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের দিনে সবাইকে আপনি সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন, সবার সুখ দুঃখের সাথী হওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কোনো বন্ধু যদি আপনার কাছে সাময়িক সাহায্য চায়, অর্থ কিংবা আদার্স কোনো দিক থেকে হেল্প চাইলে তাকে করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক আপনাদের সুন্দর থাকবে। আজকের দিনে যদি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:45 থেকে 12:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজ সকাল 8:45 থেকে 11:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 30, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে কোনো উপদেশ পেতে পারেন, কাজকর্ম কিভাবে শর্ট টাইমে করা যায়। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় উন্নতি, শ্রীবৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি এগুলো করতে পারবেন। আজকের দিনে যে কোনো কাজকর্মের থেকে আপনাদের উন্নতি বা ডেভেলপের বিষয়বস্তু একইভাবে বা ধারাবাহিকভাবে বজায় থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। আজকের দিনে
আনন্দমুখর কোনো অনুষ্ঠানে আপনি যুক্ত হতে পারেন। আজকের দিনে যে কোনো কঠিন সমস্যার সমাধার পথ আপনি এক মুহূর্তে খুঁজে নিতে পারেন। আজকের দিনে আপনাদের মানসিক স্থিরতার পরিমাণটা বেশি থাকতে পারে, আপনি বিচলিত কম হতে পারেন। আজকের দিনে আপনাদের মাইন্ড খানিকটা কঠোর প্রকৃতির হতে পারে। আজকের দিনে যে কোনো বিষয়ে আপনি অনড় থাকতে পারেন, আপনাকে কেউ এদিক ওদিক নাড়াতে আজকের দিনে কিন্তু পারবে না বা এদিক ওদিক করতে সক্ষম হবে না। আজকের দিনে ইন্টেলিজেন্ট ফোর্সে কর্মরত ব্যক্তিদের দুর্দান্ত সাফল্য প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কোনো ইভেন্ট আপনাদের জন্যে মারাত্মক শুভ ফলকারী হতে পারে। আপনি নিজের ব্যক্তিগত সফলতা নিজেই অর্জন করতে পারেন। আপনাদের মধ্যে উদ্যম, চেতনা, সবার সঙ্গে কথাবার্তা বলার ক্ষমতা, জনপ্রিয়তা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। খ্যাতি মানযস্ত এমনিতেই আপনাদের আজকের দিনে বৃদ্ধি থাকবে। আজকের দিনে যে কোনো ব্যক্তি আপনার কাছে হেল্পের জন্য আসতে পারে, কোনো বুদ্ধিভিত্তিক দিক থেকে হেল্পের জন্যে কিংবা আদার্স কোনো বিষয়ে হেল্পের বিষয়বস্তু নিয়ে আসতে পারে। আপনি হেল্প করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের সম্মান আরও বেড়ে যেতে পারে। আজকের দিনে অর্থ আদান প্রদানের মধ্যিখানে আপনারা থাকতে যাবেন না। যে অর্থ নিচ্ছে, যার কাছ থেকে নিচ্ছে, ডাইরেক্ট নেওয়ার চেষ্টা করুন। আপনি যোগাযোগ করে এনে দিতে যাবেন না, তাতে কিন্তু আপনি মধ্যিখানে ফেসাদে পড়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:53 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 73, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে পরিবারের ব্যক্তিদের কারণে আপনারা নব উদ্যম পেতে পারেন। আজকের দিনে সমাজে আপনারা প্রতিষ্ঠার পথটাকে ছিনিয়ে নিতে পারেন বা হাসিল করে নিতে পারেন। আজকের দিনে কূটনৈতিক বুদ্ধির দিক থেকে আপনি কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স রাখতে পারেন। আজকের দিনে কঠিন কোনো কাজকর্ম, সহজ কোনো কাজকর্ম আপনি ইজিভাবে করতে পারবেন। আজকের দিনে কর্মজীবন বা আপনার কেরিয়ারের ব্যাপারটা কিন্তু সুন্দর থাকতে পারে। আপনি যে পেশাদারি ক্ষেত্রে আছেন, ওই পেশাদারি ক্ষেত্রে সহসা সম্মান পেতে পারেন। আজকের দিনে উচ্চ কোনো পদও আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো কঠিন সমস্যা আপনার কাছে ছোট মনে হতে পারে। আজকের দিনে আপনি বুদ্ধি কাটিয়ে যে কোনো সমস্যাকে দূরে সরিয়ে দিতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতির দিক থেকে কিন্তু আপনি মাথাটাকে একটু বিচলিত করে ফেলতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতিতে মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যতটা আলাপ হোক না কেন, যে ব্যক্তির সঙ্গে আলাপ হোক, সমস্ত সিক্রেট কথা বা আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা সেগুলোকে বলে ফেলবেন না। এমনি বন্ধুত্ব হয়েছে, আলাপ হয়েছে, আপনারা ভালো মন্দ এমনি কথাবার্তা বলার চেষ্টা করুন, কোনো সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করবেন না। আজকের দিনে লাভ যদি আপনি কোনো দিক থেকে বেশি পরিমাণে অর্জন করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। ডেভেলপ করতে গেলেও ধৈর্য রাখতে হবে। যে কোনো কর্মক্ষেত্রে পরিকাঠামো বৃদ্ধি করতে গেলেও আপনাকে ধৈর্য রাখতে হবে। হুট করে যে আপনি বড় হবেন বা হুট করে কিছু করবেন, এই পরিকল্পনা আপনি করছেন ঠিক আছে, কিন্তু বেশি বড়াই করতে যাবেন না। আমি এটা করছি, ওটা করছি, এই বড়াইগুলো করতে যাবেন না। তাতে কিন্তু আপনাদের নিজের মধ্যে কখন অহংকার প্রবৃত্তি চলে আসতে পারে, সেটা আপনার আয়ত্তের বাইরে থাকবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক শক্তি বা মানসিক জোরটা বজায় রাখার চেষ্টা করুন। যে কোনো কঠিন পরিস্থিতি হ্যান্ডেল করার সক্ষমতা আপনাকে তৈরি করে ফেলতে হবে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:14 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা
58, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিন আপনার সবার ভালো কাটুক এই কামনা করব।